এই পৃথিবীতে ছোট বড় প্রায় 206টি দেশ রয়েছে এবং জনসংখ্যা প্রায় 750 কোটিরও বেশি জনসংখ্যা বসবাস করে। আপনি কি জানেন এই 750 কোটি মানুষের প্রতিদিন কী পরিমাণ খাবার লাগে? হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই নিয়ে আলোচনা করব। প্রতি বছর যে পরিমাণ খাদ্য উৎপাদন হয় তা 750 কোটি জনসংখ্যার জন্যই যথেষ্ট, কিন্তু খাদ্য অপচয়ের কারণেই তা সম্ভব হচ্ছে না। প্রতি বছর প্রায় 130 কোটি টন খাবার অপচয় হয়। বিশ্ব পর্যায়ে উৎপাদিত খাদ্যের 3/1 অংশই অপচয় হয়। আপনি কি জানেন প্রতি বছর কী পরিমাণ খাবার নষ্ট হয়? এর পরিমাণ প্রায় 114 কোটি টন, যা দিয়ে প্রায় প্রতি বছর 200 কোটি মানুষকে পেট ভরে খাওয়ানো সম্ভব, যার বাজার মূল্য রয়েছে 2.6 লক্ষ কোটি মার্কিন ডলার। একবার চিন্তা করুন তো, 2.6 মিলিয়ন মার্কিন ডলার দিয়ে কী পরিমাণ খাবার কেনা যাবে? গবেষণা করে জানা গেছে প্রায় 90 কোটি মানুষ রাতে খাবার অপচয় করে থাকে, যার বাজার মূল্য রয়েছে 15,000 কোটি টাকা। অন্যদিকে গবেষণা করে জানা গেছে যে প্রায় 80 কোটি মানুষ রাতে খেতে পারে না। উন্নত দেশের তুলনায় নিম্ন আয়ের দেশগুলোতেই খাদ্য অপচয় বেশি ঘটে, কারণ উন্নত দেশগুলো বিভিন্ন পদ্ধতির মাধ্যমে খাদ্য মজুত রাখে, যা নিম্ন আয়ের দেশগুলোতে কখনোই সম্ভব নয়। নিম্ন আয়ের দেশসমূহ যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের প্রায় 80% শিশুরাই পুষ্টিহীনতায় ভুগছে। অর্থাৎ 100 জন শিশুর মধ্যে 80 জন শিশুই পুষ্টিহীনতায় ভুগে। যদি আমরা খাবার সংরক্ষণ করে রাখতে পারি তাহলে এর পুষ্টিহীনতা রোধ করা সম্ভব। অন্যদিকে খাবার অপচয়ের কারণেই দিন দিন কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ বাড়ছে, যা পরিবেশের জন্য খুবই বিপজ্জনক। গবেষণা করে দেখা গেছে এটি বিশ্বের শতকরা 8 গ্রিনহাউস নিঃসরণের জন্য দায়ী। আজকে এই পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন।